আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই সময় টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ইফাতারা খান। শেখ হাসিনাকে আশ্রয় কেন প্রশ্ন উঠছে ভারতে। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত 5 আগস্ট ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। সাবেক সেই প্রধানমন্ত্রী তখন থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে রয়েছেন। সেখানকার এক বাংলোতে থেকে প্রায়ই তিনি রাজনৈতিক বিভিন্ন বক্তব্য বিবৃতি দিচ্ছেন। এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে ভারতে কিসের ভিত্তিতে আশ্রয় দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দেশটিতেই। দুদিন আগে সেই প্রশ্ন তুলেছিলেন ভারতের সংসদের কয়েকজন সংসদ সদস্য। ঢাকা সফর থেকে ফেরার দুদিন পর গত বুধবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার বিষয়টি ব্রিফ করেন তিনি। দিল্লিতে 2.5 ঘন্টারও বেশি সময় ধরে চলা ব্রিফে দেশটির 21 থেকে 22 জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। বুধবারের ব্রিফে অংশ নেওয়া একাধিক সূত্রের প্রেক্ষাপটে দেশটির সংবাদ মাধ্যম জানায়, ব্রিফিংয়ের সময় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কাছে ভারতের কয়েকজন সংসদ সদস্য শেখ হাসিনা কোন মর্যাদায় দেশটিতে অবস্থান করছেন সেই সম্পর্কে জানতে চেয়েছেন। এদিকে শনিবার একই ধরনের প্রশ্ন তুলেছেন ভারতের রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান ও হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনৈতিক এমপি আসাদউদ্দিন ওয়াইসি। দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভার এই সদস্য বাংলাদেশে কথিত সংখ্যালঘু ইস্যুতেও কথা বলেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে। দেশটির সংবাদ মাধ্যম আজতক নিউজের বিশেষ অনুষ্ঠানে এজেন্ডা আজতককে অংশ নিয়ে হায়দ্রাবাদের এই এমপি বলেছেন, শুক্রবার লোকসভার অধিবেশনে বাংলাদেশি সংখ্যালঘুদের উপর সহিংসতার বিষয়টি তুলে ধরেছেন। সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারত সরকারের কথা বলা উচিত। কেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার কারণে ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে। এরপরেই তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভারতে আশ্রয়ের বিষয়ে প্রশ্ন করে বলেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কেন আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার কি শেখ হাসিনার এসব বক্তব্যকে সমর্থন করছে প্রশ্ন করেন তিনি। ওয়াইসি বলেন, একটি দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতির সম্পর্ক হওয়া উচিত, কোনো বিশেষ পরিবারের সঙ্গে নয়। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ইফাতারা খান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।